আমি জুলাইয়ের কোনো হিরো না, জুলাইয়ের কোনো নায়কও না। জুলাইয়ের যদি কোনো হিরো থাকে, জুলাইয়ের যদি কোনো নায়ক থাকে, সেটা হচ্ছে আমাদের শহীদেরা। জুলাইয়ের যদি কোনো হিরো থাকে, জুলাইয়ের যদি কোনো নায়ক থাকে, তারা হচ্ছে আমাদের গাজীরা। এবং জুলাইয়ের যদি কোনো হিরো থাকে, তারা হচ্ছে আমাদের এই শহীদ পরিবাররা, আমাদের গাজীদের পরিবারেরা। প্রিয় উপস্থিতি, গত 16 বছর ধরে খুনি হাসিনা এবং তার দোসররা ভারতের প্রেসক্রিপশনের মাধ্যমে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে, আমাদের বিচার বিভাগকে ধ্বংস করেছে, আমাদের শাসন বিভাগকে ধ্বংস করেছে, আমাদের দেশের সংস্কৃতিকে ধ্বংস করেছে, আমাদের দেশের সকল প্রতিষ্ঠানগুলোকে ভেঙে চুরমার করে দিয়েছে, আমাদের আলেমকে হত্যা করেছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী থেকে শুরু করে 5 জন শাপলায় আমাদের হাজার হাজার আলেমের উলামাদেরকে হত্যা করেছে। 5 জুলাই 36 জুলাই 2024 সালের জুলাই বিপ্লবের মাধ্যমে আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। জুলাইয়ের পরে আমাদের স্বপ্ন ছিল একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করা, এবং এই জুলাইয়ে ফেসিবাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে যারা লড়াই করেছে সেই সকল স্টেক হোল্ডারদেরকে সাথে নিয়ে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা। কিন্তু আমরা দেখতে পেয়েছি জুলাই কিছু ঠিকাদাররা সেই ঐক্যকে বিনষ্ট করেছে। জুলাই যখন কারফিউ জারি করা হয়েছিল, ইন্টারনেট ব্ল্যাক আউট করা হয়েছিল, সেই সময়ে ঢাকার যাত্রাবাড়ি, মিরপুর, রামপুরা, ঢাকা সহ সারা দেশে বিপ্লবী জনতা তার রাস্তায় নেমেছিল। তারা স্লোগান দিয়েছিল, নারে তাকবীর, নারে তাকবীর, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। তারা দিল্লির দাদাগিরির বিরুদ্ধে এবং আল্লাহর সার্বভৌমত্বের পক্ষে তারা স্লোগান দিয়েছিল, আজাদের পক্ষে স্লোগান দিয়েছিল। আমরা দেখতে পেয়েছি আমাদের যাত্রাবাড়িতে আমাদের কওমি এবং আলিয়া মাদ্রাসার শত শত শিক্ষার্থী তারা শহীদ হয়েছে। সাভারে আমাদের শত শত শ্রমিকরা তারা জীবন দিয়েছে। এবং 18 জুলাই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় যখন বন্ধ ঘোষণা করা হয়, আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই বোনরা আবু সাঈদের মতো তাদের 2 হাতকে প্রসারিত করে তারা রাস্তায় নেমে তাদের জীবন দিয়েছিল। এবং শহরের মধ্যবিত্ত শ্রেণী এবং এলিটরা তারা রাস্তায় নেমে এই ফেসিবাদের বিরুদ্ধে তারা তাদের জীবনকে উৎসর্গ করেছিল। কিন্তু এই 5 আগস্ট পরবর্তী আমরা দেখতে পেয়েছি এই জুলাইয়ের ঠিকাদাররা আমাদের আলেম ওলামাদেরকে তারা বঞ্চিত করেছে। আমাদের যারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই বোনরা ছিল তাদেরকে বিভিন্নভাবে বঞ্চিত করেছে, এবং শহর মধ্যবিত্ত শ্রেণী এবং তাদের যে মতামত দেওয়া দরকার ছিল তাদেরকে বঞ্চিত করেছে। এবং এর মাধ্যমে একটি অনৈক্য তৈরি হয়েছে। এবং যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, আজকে 9 মাস পরও শহীদ পরিবারদেরকে সাথে নিয়ে শাহবাগে আমাদেরকে বিচারের দাবিতে নামতে হচ্ছে। এর চাইতে লজ্জা কি হতে পারে? অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদেরকে বলতে চাই, আপনারা যদি দায়িত্ব পালন করতে না পারেন আপনারা পদত্যাগ করুন। ছাত্র জনতা দায়িত্ব নিতে রাজি আছে। এবং এই বিপ্লব যাদের মাধ্যমে হয়েছে আমাদের শহীদ এবং আমাদের গাজী, তারা এই জাতির শ্রেষ্ঠ সন্তান, তাদেরকে রাষ্ট্র থেকে স্বীকৃতি দেওয়ার দরকার ছিল এবং তাদের দায়িত্ব নেওয়ার দরকার ছিল। কিন্তু আমরা এখন পর্যন্ত আমাদের শহীদ পরিবারগুলোকে রাস্তা রাস্তায় ঘুরতে দেখছি। আমাদের যারা আহত আছে, আমাদের যারা পঙ্গুত্ব বরণ করে যারা হাসপাতালের বেঁধে কাতরাচ্ছে, তারা এখন পর্যন্ত তারা সঠিক চিকিৎসা পাচ্ছে না। আর্থিক সংকটে তাদের কাটাতে হচ্ছে। এর চাইতে লজ্জার আর কিছু হতে পারে না। জুলাই ফাউন্ডেশন থেকে শুরু করে যারা আমাদের শহীদ এবং আহত পরিবারদেরকে নিয়ে কাজ করছেন, তারা বারবার বিভিন্ন ধরনের আমলাতান্ত্রিক জটিলতা দেখান। আরে ভাই, কিসের আমলাতান্ত্রিক জটিলতা? রাস্তায় কি টাকা অভাব হইতে আমরা না খেয়ে থাকবো? আমাদের শহীদ পরিবার, আমাদের যারা গাজীরা আছে তারা করছে থাকবে, সেটা আমরা মেনে নিব না। আমরা
অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করবো, অনেক হয়েছে। আমাদের যে মেজর দাবি ছিল, খুনি হাসিনা এবং তার দূষণরা গত 16 বছরে বাংলাদেশে যে গণহত্যা চালিয়ে এসেছে এবং জুলাইয়ে যে গণহত্যা এবং শিশু হত্যা করেছে, এই প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার করতে হবে। এবং আমাদের যে প্রতিষ্ঠানগুলো ভেঙে চুরমার হয়ে গেছে, সেই প্রতিষ্ঠানকে নতুন ভাবে রিফর্ম করতে হবে। এবং আমি বাংলাদেশের মেজর পলিটিক্যাল পার্টিগুলোকে বলতে চাই, জুলাই পরবর্তী বাংলাদেশে একটি প্রজন্ম তৈরি হয়েছে, তারা আর ফেসিবাদকে ভয় পায় না, তারা প্রতিবাদ করতে শিখে গেছে। তারা কেউ শিবির করে না, ছাত্রদল করে না, জামাত করে না, বিএনপি করে না, কিন্তু তারা সত্যকে সত্য বলতে শিখে গেছে। আপনারা যদি জুলাই বিপ্লবের যে স্পিরিট, সেই স্পিরিট লালন না করেন, শহীদদের সাথে যদি গাদ্দারি করেন, খুনি হাসিনার যে পরিণতি হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে। সাবধান হয়ে যান। সবাইকে আজকের জুলাই ঐক্য কর্মসূচিতে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং এই ঐক্য যারা আমরা বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করার আগ পর্যন্ত আমরা যেন জারি রাখতে পারি, সেই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। সালাম আলাইকুম।